হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর সুস্থ আছেন। তো ওয়ার্ডপ্রেস এবং পিএইচপির আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে দেখাবো এবং জানানোর চেষ্টা করব যে আমরা পিএইচপি কোডের জন্য পিসিকে কীভাবে কনফিগারেশন করব। ঠিক আছে, এখানে একটি কথা বলে রাখি যে এইচটিএমএল এবং সিএসএস রান করতে হলে পিসি কোনো কনফিগারেশন লাগে না। যে কোনো একটা নোটপ্যাডে এটার কোড লিখেই ব্রাউজারে লোড করলেই এটি কিন্তু তার ফলাফল প্রদর্শন করে এবং ওয়েবসাইটে রান হয়। কিন্তু পিএইচপি হবে না, কারণ আমরা এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে পিএইচপি হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, পিএইচপিকে লোড করাতে হলে, রান করতে হলে আপনাকে সার্ভারের মাধ্যমেই রান করাতে হবে। তবে সার্ভার আমরা কয়েকভাবে ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, তো এই বিশদভাবে কিভাবে ক্রিয়েট করতে পারি, কী কী প্রয়োজন, এই টোটাল কনফিগারেশনের জন্য আমাদের যা যা প্রয়োজন সবগুলো থাকতেছে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করি। আর শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আর সেই সঙ্গে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। তো ভিউয়ার্স, কনফিগারেশন ইউর পিসি ফর পিএইচপি। আমরা পিএইচপির জন্য পিসিকে যেভাবে কনফিগারেশন করতে পারি, প্রথমতই আমাদের পিসিকে কনফিগারেশন করার জন্য কয়েকটি জিনিসের প্রয়োজন পড়বে, যেমন হোয়াট উই নিড টু হ্যাভ ফর পিএইচপি। তো এই পিএইচপিকে রান করানোর জন্য আমাদের যে কয়েকটি জিনিসের প্রয়োজন পড়বে সেটি হচ্ছে ওয়েব সার্ভার, পিএইচপি এবং ডেটাবেস। অর্থাৎ আমাদের এই তিনটি জিনিসের প্রয়োজন পড়বে। তবে এই তিনটি জিনিস যদি আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। প্রথমত লোকালি এবং আরেকটি হচ্ছে ডিরেক্ট হোস্টিংয়ের মাধ্যমে ওয়েব সার্ভারে। ঠিক আছে, তো যেহেতু আমরা শিখতেছি আর সেক্ষেত্রে আমরা একদম একটা কস্টে না যাই, তখন আমাদের পে করতে হবে, ডোমেইন হোস্টিং কিনতে হবে, দেন আমাদের এই কোডগুলো রান করতে হবে। তো এই কারণে শেখার জন্য অনেক কোম্পানি রয়েছে, তারা একটা প্যাকেজ আকারে কিছু লোকাল সার্ভার তৈরি করার জন্য কিছু সফটওয়্যার রিলিজ করেছে। সেই সফটওয়্যারগুলোর মাধ্যমে মূলত আমরা এই সার্ভারটা তৈরি করব। তো আমরা এখানে ওয়েব সার্ভার হিসেবে রেখেছি অ্যাপাচিকে এবং পিএইচপি এবং ডেটাবেস আছে MySQL বা MySQL। ঠিক আছে, তো এই তিনটি বিষয় একত্রে একটা প্যাকেজ সফটওয়্যারে পাওয়া যায়। ঠিক আছে, যেগুলো এই কোম্পানিগুলো প্রোভাইড করে থাকে। তার মধ্যে হচ্ছে ওয়াম, জ্যাম্প, ম্যাম্প। ঠিক আছে, ওয়াম এবং জ্যাম্প ইউজ করা হয় উইন্ডোজ কম্পিউটারের জন্য। ঠিক আছে, এবং ম্যাম্প ইউজ করা হয় ম্যাক কম্পিউটারের জন্য। যারা ম্যাক ইউজার আছে তারা ম্যাম্প ইউজ করবে এবং যারা উইন্ডোজ ইউজার তারা হচ্ছে ওয়াম বা জ্যাম্প ইউজ করবে। সেক্ষেত্রে আমরা জ্যাম্প ইউজ করব ফর কোড এডিটিং সফটওয়্যার। এখন আমরা জ্যাম্প ব্যবহার করব। জ্যাম্প ব্যবহারের পাশাপাশি আমাদের আরও সফটওয়্যারের প্রয়োজন রয়েছে, সেটা হচ্ছে যেখানে আমরা কোডগুলো টাইপ করব। তো আমরা কোড টাইপ করার অনেক আপনার নোটপ্যাড রয়েছে, আপনি যে কোনো একটা নোটপ্যাড ইউজ করতে পারেন। তবে আমি এখানে যেটা রেখেছি নোটপ্যাড প্লাস প্লাস, ভিজুয়াল স্টুডিও এবং অ্যাটম সহ ইটিসি আদার্স অনেক নোটপ্যাড রয়েছে, আপনি যে কোনো একটি নোটপ্যাড ইউজ করতে পারেন। তবে আমি আপনাদেরকে ভিজুয়াল স্টুডিও দেখাবো এবং পাশাপাশি নোটপ্যাড প্লাস প্লাসও দেখাইতে পারি। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি এবং এর নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি এক্সাম কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে ইনস্টল করবেন তার সম্পূর্ণটা থাকতেছে এর পরের ভিডিওতে। তো সে পর্যন্ত সঙ্গে থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমার সঙ্গেই থাকবেন। আর আমার সঙ্গে থাকতে হলে, আমার পরবর্তী ভিডিওগুলো পেতে হলে এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে যে কোনো বিষয়ের উপর, সেগুলো কোশ্চেন করবেন, ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে হবে, কারণ নতুন ভিডিও আপলোড করা মাত্রই যেন আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।